ডে 2 ইন ফুকেত অ্যান্ড সেদিন আমাদের প্ল্যান ছিল ফিফি আইল্যান্ড ট্যুর। তো আমরা 9:45টার মধ্যে রেডি হয়ে ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম, যেটা হচ্ছিল রুফ টপে। ওখানে একটা পুল আছে, সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি ভিডিও করে আমরা কোনো রকমের খাবার টাবার নিয়ে ব্রেকফাস্ট তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি একদম 9:30টার মধ্যে, কেননা 9:30টার মধ্যে গাড়ি ছেড়ে দেওয়ার কথা। গাড়ি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে দেয়। ওখানে গিয়ে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে অ্যান্ড বোঝাচ্ছে যে তোমরা যদি তোমাদের ক্রুজে তোমাদের ফ্লোরস আপগ্রেড করাও তাহলে অনেক ফেসিলিটিস পাবে। বাট আমরা করাইনি, যেখানে ছিলাম সেখানেই রয়ে গেছিলাম। তো ওখানে যাওয়ার পরই গরম গরম চা সার্ভ করলো অ্যান্ড ওখানে যাওয়ার পরই আমাদেরকে বলছে যে তোমরা উপরে গিয়ে ঘোরাঘুরি করতে পারো, ছবি ভিডিও তুলতে পারো। তো আমরা তো মজা পেয়ে গেছি, দেন আমরা উপরে চলে গেছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর সিনিক বিউটি, বাট প্রবলেম হচ্ছে মারাত্মক হাওয়া দিচ্ছিল। আমি দাঁড়িয়ে প্রপার ছবিই তুলতে পারছিলাম না, কারণ আমার জামা লিটারালি উড়ে যাচ্ছিল। অলমোস্ট 2-3 ঘন্টার ট্রাভেল করে আমরা ফিফি আইল্যান্ড পৌঁছাই অ্যান্ড আমাদের জামা দেখে বুঝতেই পারছো সেদিন আমাদের স্নর্কলিং এ কোনো প্ল্যান ছিল না। বাট বিকাশ, সৌরভ, জিৎ, শ্রাবণা ওরা 4জনই স্নর্কলিং এর জন্য ফুল ফ্লেজেড একদম রেডি ছিল। তো ওরা রেডি হচ্ছে স্নর্কলিং এর জন্য, ওদেরকে ইনস্ট্রাক্টর নিয়ে যাচ্ছে। আর আমি আর চুমকি চলে গেছিলাম লাঞ্চ করতে। ও আর আমি বসে ধীরে সুস্থে অনেক খাবার খেয়েছি অ্যান্ড এই যে ফ্রাইড সামোসাগুলো দেখছো না, ওগুলো আমি প্রচুর খেয়েছি। ওরা স্নর্কলিং করে ফিরলো যখন, আমরা তখন ফ্রেশ ট্রেশ হয়ে আমরা একটু আশপাশটা ঘুরতে গেলাম। পাশেই একটা সি বিচ ছিল, খুবই সুন্দর দেখতে। ওখানে বেশ কিছুক্ষণ আধ ঘন্টা টাইম কাটালাম, কেননা অলমোস্ট আমাদের টাইম হয়ে গেছিল ক্রুজ ছেড়ে দেবে। ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, আমরা গ্রুপে সবাই মিলে একটা ভিডিও করলাম, সমস্ত কিছু করে ক্রুজে উঠলাম। আমার তখন অলরেডি শরীর খারাপ লাগা শুরু করে দিয়েছে। দেন উঠে একটা ম্যাগনাম খেলাম, খেয়ে আমরা গাড়ি করে আবার হোটেলে ফিরে আসি। দেখা হবে তার নেক্সট পার্টে। বাই বাই।